আসসালামু আলাইকুম সংগ্রামী প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ। ধরেন আপনাকে কেউ টাকা দিচ্ছে তেলবাজি করার জন্য। আপনার নীতি এবং আদর্শকে সে টাকার মাধ্যমে কিনে নিল। বিনিময়ে আপনার কাছ থেকে বলল যে তুমি আমার শুধুমাত্র তেলবাজি করবা, আমি তোমাকে এই অর্থ দিলাম অথবা এটা করে দিলাম তোমার সারা জীবনের জন্য, যাতে তুমি কখনো ভিক্ষা করা না লাগে, যাতে তুমি কারো কাছে মাথা নিচু করে না থাকা লাগে। এই তেলবাজি, তেলবাজি কিন্তু টাকার বিনিময়ে বিক্রি হয়, মানে কোনো কিছু আদান প্রদানের মাধ্যমেই কিন্তু তেলবাজিটা বিক্রি হয়। তেলবাজিটা বিক্রি হয় কিসের মাধ্যমে? কোনো আদান প্রদানের মাধ্যমে। আপনার ধরেই আপনার নীতি আদর্শ কখনো বিসর্জন দিবেন না। এর পিছনে অনেক বিশেষ গভীরে গিয়ে দেখেন, একটু বিশেষভাবে একটু গভীরে যান। গভীরে গেলে দেখবেন যে কেউ আপনাকে ওই তেল দেওয়ার জন্য, ওই তেল কেনার জন্য রসদ যোগাচ্ছে। আপনি এমনি আপনার নীতি এবং আদর্শ থেকে বিসর্জন দিবেন না। আপনি নীতি আদর্শ বিসর্জন দিবেন ওই রসদের কাছে, তেল কেনার যে রসদ। মাঝের মধ্যে অবাক লাগে, যারা একসময় বুক উঁচিয়ে নিজের আদর্শের কথা বলতো, যারা একসময় নিজের নিজের বুক উঁচিয়ে নিজের যে ক্ষমতা, নিজের যে ইস্টাবলিশমেন্ট পলিটিক্যাল এনভায়রনমেন্টে সেটা যে ধরে রেখেছিল, আশ্চর্য লাগে তাদের এখন আইডিওলজি দেখে। আমি অবাক হয়ে যাই কিভাবে তারা তেল মর্দন করতেছে। ক্ষমতা, ক্ষমতা কি জিনিস? আজকে যে ক্ষমতা আপনি পেয়ে ক্ষমতার সঠিক ব্যবহার করছেন না, আগামীকালকে সেই ক্ষমতা অন্য কেউ পাবে, তখন আপনার অবস্থা কি হবে? আপনি দেখতে পাচ্ছেন না? আপনি দেখতে পাচ্ছেন না কিভাবে স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে? আপনি কি দেখেন নাই? আপনি তো অনেক কিছু দেখেছেন, জন্ম থেকে এই পর্যন্ত অনেক কিছু দেখেছেন। কাকে এত তেল মারা শুরু করছেন? কাকে এত খুশি রাখার জন্য আপনি দিনরাত এখন পরিশ্রম করতেছেন? কাকে মনে করেছেন তারা আপনাকে বাংলাদেশের রাষ্ট্রপতি বানিয়ে দিবে? এটা কি আপনি মনে করতেছেন? আপনার মনে হচ্ছে কেউ একজন আপনাকে রাষ্ট্রপতি বানিয়ে দিবে? এই কেউ একজনই আপনাদেরকে ধ্বংস করে দেয়। আপনারা যেমন দীর্ঘ 16-17 বছর স্বৈরাচারের স্বৈরাচারের কবজায় ছিলেন, ওই যে এই কারণেই এই কারণেই ছিলেন। স্বৈরাচার শুধুমাত্র এককভাবে স্বৈরাচার হয় না, স্বৈরাচারকে স্বৈরাচার হওয়ার জন্য অনেকে বাধ্য করে। তবে আপনাদেরকে এখন কে বাধ্য করতেছে স্বৈরাচার হওয়ার জন্য? কতদিন বাঁচবেন আর কতদিন বাঁচবেন আপনি? দেশের মানুষের জন্য কিছু করেন। দেশের মানুষ তো চাই আগের মতো যে আপনি ধাম্বিকতার সাথে যেভাবে রাজনীতি করতেন, ক্লিন ইমেজের সাথে রাজনীতি করতেন, আপনার সেই রাজনৈতিক রূপটা দেশের মানুষ এখনো দেখতে চায়। দেশের মানুষ এখনো আপনার উপরে ভরসা করে, আশা আছে। তীর্থ